হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং মেকওভার মৌ ভাস্কর। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ক্রাইলন প্যালেট দিয়ে তোমরা কিভাবে প্রফেশনাল মেকআপ করবে। তো এখানে দেখো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ডট অ্যান্ড কেয়ার একটা ময়শ্চারাইজার, যেটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। তার আগে কিন্তু অবশ্যই ফেসটাকে ক্লিন করে নিতে হবে। দেখো আমার ফেসটা কত সুন্দর হয়ে গেছে। দেন আমি এখানে আফলাইজারের একটা প্রাইমার নিয়ে নিয়েছি, যেটা কি হয় আমাদের স্কিনটাকে ম্যাটিফাই করে দেয়। তোমরা যখন এটা ইউজ করবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা কতটা ভালো। বিগিনারদের জন্য কিন্তু এটা খুবই ভালো। দেন আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটা মিউজিক ফ্লাওয়ারের আইব্রো প্রমিনেন্ট, যেটা কিনা ব্রাউন কালারের। সেটা দিয়ে আমার আইব্রো ব্রাশটা নেই, সেই কারণে আমি এই ব্রাশটা দিয়ে ফিল করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো ফিল করে নিতে পারো। আমার আইব্রো করতে খুব একটা পছন্দ না, কেন আমাকে যেন কেমন একটা বাজে লাগে। তোমরা জানো আমাকে কি ভালো লাগছে নাকি বাজে লাগছে। দেন আমি এখানে ক্রাইলনের সুপ্রা প্যালেটের নিয়ে এখানে 45 যে সেটটা আছে সেটা হচ্ছে সবথেকে ফেয়ার সেট। সেটা দিয়ে আমি এখানে আইব্রোটা ফিল করে নেবো আর আইলিডেও দিয়ে নেবো, যেহেতু আমি আইশ্যাডো যখন এখানে দেবে তবে সেটা প্রমিনেন্ট হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। যেই শেডটা সবথেকে ফেয়ার থাকবে সেটা দিয়েই কিন্তু আইব্রোতে দেবে। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ব্লেন্ড না করলে কিন্তু ভালোভাবে স্কিনে বসবে না। তারপর আমি এখানে পিএসি ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে ভালো করে আইতে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা। দেন প্রিটি অল সেটের একটা আইশ্যাডো প্যালেট। এটাতে প্রচুর আইশ্যাডো আছে, তোমরা দেখলেই বুঝতে পারো প্রচুর কালারফুল আছে। বিগিনার্সদের জন্য তো আমি বলবো এটা খুবই ভালো, তোমরা নিজেরাও ইউজ করে দেখতে পারো। এখানে দেখো আমি একটা লাইট ব্রাউন কালারের ওপরে ভালো করে দিয়ে নিয়েছি। দেন আমি একটা ডিপ ব্রাউন দিয়ে করবো, আমি অ্যাকচুয়াল করবো স্মোকি আই। এখানে ডিপ ব্রাউনটা নিয়ে তার নিচে দিয়ে ভালো করে দুটোকে একসাথে ব্লেন্ড করে নেবো। তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক কালার, যেটা লিডের ওপর দিয়ে ভালো করে ব্লেন্ড করব। দেখো আমাকে কেমন লাগছে বলো তো। এবার আমি এটা দুটো চোখে কমপ্লিট করে নিয়েছি। দেখো এখানে আমি 28-এর যে সেটটা আছে সেটা দিয়ে আমি আমার কারেক্টিং করে নেব। আমার যে আইয়ের নিচে বা নোজের কাছে যেগুলো আছে একটু ডার্ক সার্কেল মতো, সেগুলোকে আমি কারেক্টিং করে নিয়েছি। তোমাদের যার যেরকম স্কিন টোন সেই অনুযায়ী তোমরা করো। তারপর ভালো করে ব্লেন্ড করার পর এখানে আমি 22 যে সেটটা আছে সেটা হচ্ছে আমার শেডে ইয়েলো টোন ফেয়ার, যেহেতু সেই কারণে আমি 22টা দিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখছো অনেকটাই কিন্তু আমার ফেসের সাথে ম্যাচ খেয়ে গেছে। তারপর দেখো আমি এখানে ওই সেটটা হবে না, এখানে হবে হচ্ছে যে এই যে 24-এর যে সেটটা আছে ওটা দিয়ে আমি ভালো করে কন্ট্রোল করে নেব। নোজকে আর গালে যেটা আছে আমাদের এক্সট্রা সেগুলোকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। ভালো করে সেটাকে এবার ব্লেন্ড করে নিতে হবে। তারপর দেখো যেটা সবথেকে ফেয়ার ছিল সেটা দিয়ে আমি হাইলাইট করে নেব নোজের কাছে, কপালে, তারপরে হচ্ছে আয়ের নিচে, দেন থুতনিতে, যেগুলোতে আমাদের করা দরকার সেগুলোতে আমরা হাইলাইট করে নিচ্ছি এটা দিয়ে। ভালো করে ব্লেন্ড করে নাও। আবার ব্লেন্ডটা কিন্তু ভালো করে করতে হবে, কোনো রকমভাবে কিন্তু ছেড়ে দেবে না, ভালো করে ব্লেন্ড করে বসাতে হবে জিনিসটা। আর এই যে টোনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হচ্ছে পিঙ্ক টোন, ওটা হচ্ছে যাদের হচ্ছে পিঙ্ক আন্ডারটোন তাদের জন্য ওটা। তো তোমরা বুঝতে পারলে ক্রায়োলনেরটা। যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, যদি কিছু জানার থাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো আমি ম্যাকাজমিয়ার একটা পিঙ্ক শেড নিয়ে ভালো করে এখানে চিকে আর নোজে দিয়ে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করছি। দেখো কেমন লাগছে, কিউট কিউট লাগছে। আমার কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে। এবারে দেখো এখানে আমি কি করলাম, যে পিএসি পাউডারটা ছিল সেটা দিয়ে ভালো করে সেট করার জন্য আমি কিছুক্ষণ পাউডারটা দিয়ে রেখে দিলাম। তারপরে নিচে যায় ওখানে আমি ব্রাউন আর ব্ল্যাক দিয়ে হালকা করে করে নিলাম আইশ্যাডোটা। তারপর ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি পাউডারটাকে সেট করার জন্য। পাউডারটা না দিলে কিন্তু ভালো বসবে না। তোমরা কিন্তু কম্প্যাক্টও ইউজ করতে পারো। তারপর দেখো এখানে আমি একটা চিজ প্যালেটের এখানে আমি ব্রাউন শেড একটা নিয়ে ভালো করে কন্ট্রোরটাকে করে নেবো, পাউডার কন্ট্রোর।
পাউডার কন্ট্রোল করার পরে কিন্তু আমি এখানে দেখো 3টে শেডকে একসাথে মিক্স করে এখানে চিকে দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ। কেননা বেশি পিঙ্ক হলে একটু বেশি পিঙ্কি লাগে, হালকাটাই বেটার ভালো লাগবে। তাই সব রকম শেড দিয়ে করলে কিন্তু ব্যাস একটা ভালোই কালার আসে। এখানে দেখো হুজুর হাইলাইটার নিয়ে নিয়েছি, যেটা কিনা দারুণ, মানে লো বাজেটের মধ্যে খুবই ভালো আমি তো বলবো। দেখো ভালো করে এখানে আমি আইলিডে, আয়ের পাশে কোণগুলোতে একটু দিলে কি হয়, হাইলাইটার দিলে বেশ ভালোই লাগে, তাই না? হাইলাইটার অ্যাপ্লাই করতে কিন্তু আমার ব্লাশের মতো দারুণ লাগে। তো এখানে নোসে সেই জায়গাগুলো আমি হাইলাইট করেছিলাম, সেই জায়গাগুলোতে ভালো করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এখানে দেখো আমি মেবলিনের মাস্কারা নিয়ে নিয়েছি। আমি আজকে আর আইল্যাশ ব্যবহার করছি না, আমি এখানে শুধু মাস্কারাই ইউজ করছি। ভালো করে ওপরের ল্যাশেস আর নিচের ল্যাশেসগুলোতে মাস্কারা ইউজ করে দেবে। তারপরে দেখো আমি ম্যাকেজমিয়ার দুখানা শেড নিয়ে নিয়েছি। এই শেডগুলো দিয়ে আজকে আমি লিপস্টিক করবো। একটা হচ্ছে আমি লিপস্টিকের ব্রাশ নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে বর্ডার ক্রিয়েট করব। একটু দেখো ব্রাউন টাইপ আছে, ব্রাউন কালারটা দিয়ে আমি বর্ডার করে নেব। তারপর আমি একটা লাইট রেড কালার দিয়ে ভালো করে ফিল করে নিচ্ছি। দেখো এই লিপস্টিক সেটটাও খুব সুন্দর সেট, ম্যাকেজমিয়ার কিন্তু প্রত্যেকটা সেটই খুব সুন্দর, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তোমরা ভিডিওটা পারলে আরেকবার দেখে নিও। আর আমি একটা মার্গিসের ফিক্সার দিয়ে ভালো করে ফেসটাকে ফিক্স করে নিলাম, যেহেতু আমার মেকআপটা যাতে অনেকক্ষণ লং লাস্টিং করে। এই যে কটা প্রোডাক্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছি প্রত্যেকটাই প্রফেশনালভাবে তোমরা ইউজ করতে পারবে। যারা বিগিনার্স আছো তাদের জন্য একদম পারফেক্ট। আমিও এগুলো কিন্তু ইউজ করি। দেখো আমার ফেসটা কত সুন্দর গ্লো করছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, আবার দেখা হবে।